আমাদের জীবনের আসলে মৌলিক লক্ষ্যটা কি? আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হচ্ছে যে ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করা। এই ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করার জন্য এ প্লাস পাওয়া খুব বেশি জরুরি নয়, কিন্তু ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করাটা অত্যন্ত জরুরি। একজন নৈতিক মানুষ হওয়া, সহনশীল মানুষ হওয়া, সমাজের জন্য কাজ করতে পারাটা অত্যন্ত জরুরি। দেখেন, মেধাবী তো সবাই। জুলাই এবং আগস্টের আন্দোলনে গত বছরে যারা আপনাদের উপর গুলি চালিয়েছে তারা সবাই মেধাবী ছিল না? তারা সবাই রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় দায়িত্ব পালন করেছে, কিন্তু তাদের ভিতরে কি ছিল না? নৈতিকতা ছিল না, মনুষ্যত্ব বোধ ছিল না। এবং যেই এ প্লাস পাওয়া, যেই একাডেমিক সফলতা আমাকে এই মনুষ্যত্ব বোধের জন্ম দিতে পারে না, সেই এ প্লাস পাওয়ার ভেতরে আসলে গৌরবের কিছু নাই। এই বিষয়টা আমাদের মেনে নিয়ে আমাদের পরবর্তী জীবনের যে যাত্রা সেটা শুরু করতে হবে, অর্থাৎ আমার যে পরবর্তী ফেজ আছে এটা শুরু করতে হবে। আমরা যদি এটা শুরু করতে পারি তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারবো যে পরবর্তী সময়ে যে ধরনের চ্যালেঞ্জই আমাদের সামনে আসুক আমরা নৈতিকভাবে সেটাকে মোকাবেলা করতে পারবো। আমাদের কেন এমন হয়? কেন সর্বোচ্চ শিক্ষার্থীরা আমাদের উপর গুলি চালায়, অনৈতিক অবস্থান নেয়? এটার কারণ হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে নৈতিকতার শিক্ষা সেটা অনুপস্থিত। আপনারা 10 বছর পড়াশোনা করেছেন, 10 বছরে ঠিক কতটুকু নৈতিকতার শিক্ষা আপনারা ইনস্টিটিউশনালি পেয়েছেন, একাডেমিক্যালি পেয়েছেন? এটা নিজেকে কোশ্চেন যদি করেন তাহলে দেখবেন যে এইটার আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার কোনো জায়গা নাই। বরং আমরা এগুলো শিখি আমাদের সমাজ থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের বন্ধু মহল থেকে, এবং সেই নৈতিকতার শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। প্রিয় উপস্থিতি, আমি বলেছিলাম এক ধরনের আমানতের কথা, এক ধরনের দায়িত্ববোধের কথা। যারা আমরা আজকে এখানে উপস্থিত আছি, আমরা বিশ্বাস করি আপনারা যারা আজকে এ প্লাস পেয়ে বিভিন্ন জায়গা থেকে এই রিকগনিশনটা পাচ্ছেন, আপনারাই ভবিষ্যতের বাংলাদেশের নেতৃত্ব দিবেন। এবং এটা স্পষ্ট যে আমরা আজকে আপনাদের সামনে এই কথাগুলো বলছি শুধুমাত্র এই আশা নিয়ে যে আমাদের ভবিষ্যৎ যে নেতৃত্ব তৈরি হবে দেশের জন্য, তারা শুধুমাত্র নিজের কথা চিন্তা করবে না। শুধুমাত্র নিজের কথা চিন্তা করে এক ধরনের স্বার্থপর মানুষ যারা নিজের জীবন ছাড়া কিছু বোঝে না। ইতিমধ্যে আমাদের সাখাওয়াত জাকারিয়া ভাই বলে গেছেন যে আমাদের জীবনের সফলতার একমাত্র সংজ্ঞায়ন হচ্ছে এরকম যে একটা ভালো রেজাল্ট করব, এরপরে একটা ভালো পরিবার হবে, একটা ভালো চাকরি করবো, দেন মরে যাব। এই ছোট জীবন, সংকীর্ণ জীবন আসলে মানুষের জীবন না। মানুষ আলাদা এই কারণ হচ্ছে যে মানুষ আরেকজনকে নিয়ে চিন্তা করতে পারে, মানুষ গ্রেটার একটা আইডিয়ার সাথে নিজেকে কানেক্ট করতে পারে। কিন্তু যেই মানুষরা শুধুমাত্র স্বার্থপরের জীবন যাপন করে তাদের মাধ্যমে আসলে কোনো ধরনের পরিবর্তন নিয়ে আসা সম্ভব না। জুলাই তো আপনারা সকলে আন্দোলন করছেন নাকি? তো জুলাই আপনারা কেন আসছিলেন? এখানে আসলে কোনো বেনিফিট পাওয়া যেত? আপনারা চিন্তা করছিলেন কি যে আমি যদি আন্দোলন করি তাহলে আমাকে কেউ কোনো বেনিফিট দিবে নাকি আরো বরং রিস্ক ছিল না? তা আপনারা কেন করেছেন হচ্ছে এক ধরনের সেলফলেস আইডিয়া থেকে যে আমার পরিবর্তনের জন্য কাজ করতে হবে, আমার যে সমাজ সেই সমাজে জুলুম এবং অবিচার চলছে এটা থেকে মুক্ত হওয়া দরকার, জাতিকে মুক্ত করা দরকার। এই মোটিভেশন নিয়েই তো আপনারা আন্দোলন করেছিলেন। তো এই মোটিভেশনটা যাতে আপনার জীবনের বাকি সময়টাতেও জারি থাকে। আমরা এখন যে জীবনের যে ফেজটাতে আছি এটা খুবই সহজ একটা সময়। এই সময়টাতে আমাদের উপরে কোনো প্রেশার নাই, আমরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারি। বৈষয়িক যেই রিয়েলিটি সেই রিয়েলিটি আমাদের ফেস করতে হয় না। কিন্তু ভবিষ্যতে যখন সামনের সময়গুলো আসবে সেই সময় অনেক রিয়েলিটির সম্মুখীন আপনারা হবেন। সেই সময়ে নিজের নৈতিকতাটা ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় উপস্থিতি, আমরা যে বলছি যে এই যে সফলতার মানদণ্ড পরিবর্তিত হয়, মানুষের জীবনে এ প্লাস পাওয়া, কোনো একটা ভালো বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারাটাই তার জীবনের সফলতার মানদণ্ড না। তাহলে কি আমরা সফল হওয়ার জন্য কাজ করব না? আমরা কি এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করব না? পড়াশোনা ছেড়ে দিব না? এটা হতে পারে না। বরং আমরা আসলে কেন দুনিয়াতেও সফল হইতে চাই? আমরা দুনিয়াতে সফল হইতে চাই এই কারণে, আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার সিদ্ধান্ত যখন নিলেন এবং ফেরেশতাদের সাথে যখন সেটা শেয়ার করলেন, তখন ফেরেশতারা কি বলেছিল? যে আল্লাহ, আপনি কি এমন এক ধরনের একটা জাতি তৈরি করতে চান যারা কি করবে? বিশৃঙ্খলা তৈরি করবে এবং রক্তপাত করবে। আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আল্লাহ এটার মাধ্যমে
যে অভিযোগ আসলো মানব জাতির ব্যাপারে সেটা খণ্ডন করলেন। তার মানে কি আমাদের বাই ডিফল্ট আমাদের উপরে এই দায়িত্বটা বর্তায় যে দুনিয়াতে আমাদের কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। অর্থাৎ দুনিয়াতে আমাদের কাজ কি? ফেরেশতারা কি বলে অভিযোগ করলো মানুষের ব্যাপারে? যে তারা ফাসাদ তৈরি করবে। ফাসাদের বিপরীতে কি থাকে? ইনসাফ, ন্যায়, জাস্টিস, তাই তো? তো আমাদের জীবনের মৌলিক লক্ষ্য হওয়া উচিত এটাই, যে আমরা সমাজে আমি যেখানেই থাকি, যেই জায়গায় কাজ করি, আমাদের কাজ হবে ইনসাফ প্রতিষ্ঠা করা। কিন্তু আমরা দেখি তার উল্টোটা। আমরা দেখি সমাজের সবচেয়ে মেধাবী যারা, সমাজের সবচেয়ে ক্যাপাবল যারা, তারা নিজের স্বার্থ উদ্ধার করতে গিয়ে সমাজে ফ্যাসাদ তৈরি করে, সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে, বিশেষ করে আজকে যাদের সফলতাকে রিকগনাইজ করা হচ্ছে, যাদের সফলতাকে সেলিব্রেট করা হচ্ছে, এই সেলিব্রেশনের সাথে সাথে অনেক বড় দায়িত্ব আপনাদের প্রতি অর্পিত হচ্ছে। সমাজকে সুন্দরভাবে সাজানোর জন্য, আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজানোর জন্য, নিজেকে তৈরি করার জন্য আপনার উপরে যে দায়িত্ব অর্পিত হচ্ছে, আমরা আশা করব বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করবেন, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যে ধরনের সাপোর্ট প্রয়োজন সেই সাপোর্ট দিতে প্রস্তুত আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলের পরবর্তী জীবনের সাফল্য কামনা করে, আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে, আপনারা যে স্বপ্নগুলো দেখেন সেই স্বপ্ন যাতে বাস্তবায়িত হয় সেই দোয়া রেখে, নিজে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।